ভাইকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি যে আমার যে ফোনটা আমি প্রায় 4 থেকে 5টা জায়গায় 5টা জেলাতে দেখাইছি যে ফোনটা আমার ঠিক হবে কিনা। আসসালামু আলাইকুম আমার প্রাণের এস.এম ভাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। মোবাইল সলিউশন বাংলার পক্ষ থেকে আমি আপনাদের সাদ্দাম ভাই আবার একটা ভিডিও নিয়ে আসছি। আর আমার হাতে একটা ফোন আছে, এই যে realme c21। তো এই ফোনটা হচ্ছে আমার সময় লাগছে একটু রিপেয়ার করতে। এই ভিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে ফোনগুলা অনেক টেকনিশিয়ান ভাই ঠিক করতে যায় নষ্ট করে ফেলে, হ্যাঁ। আর আমি প্রতিনিয়ত ডায়াগ্রাম সেন্ড করি ফ্রি অনেকেরই, যারা আমার কমেন্ট করে তাদের সাথে সাথে আমি সাথে না পারলেও কিছু সময় পরে হলে আমি ডায়াগ্রামগুলো সেন্ড করি। শুধু উদ্দেশ্য থাকে একটাই, যেন ফোনগুলো নষ্ট না হয়। তো এই ভাইয়ের একটা ফোন আমি কিছুদিন আগে ডবল ডেগার এক সিপিউর কাজ করে দিয়েছিলাম। ওই ফোনটা এমনিতে ডবল ডেগার সিপিউর কাজ অনেক ঝামেলা, অনেকে হ্যাং ফোন, হাত থেকে পড়া ফোন, বিভিন্ন মানে ওয়ান ফোনগুলোর উপরে বেশি কাজ করে, ডেড ফোনগুলো খুব কম কাজ করে। তো আগে পরে আমার করা হয়েছে, কিন্তু এটা চিন্তা করলাম ডেড ফোন আছে, ডেড অবস্থায় সেই ফোনটা আমি আপনাদের রিপেয়ার করে দেখাইছি, ভিডিওটা দিছি। এবং সেই ভাইরা আরেকটা ফোন নিয়ে আসছে। তাদের হচ্ছে এই ফোনটা ভাইদের প্রায় কতদিন ছিল ভাই? 1 বছর মতো ছিল ফালানো, 1 বছরের মতো ছিল ফালানো। ভাইরা এটা মনে করছে হয়তো ঠিক হবে না। তো এই ফোনটা যেহেতু ওই ফোনটা যেহেতু মিরাক্কেলভাবে ঠিক হয়েছে, তো এই ফোনটা ভাইরা নিয়ে আসছে ঠিক করার জন্য, যে দেখে এটাও ট্রাই করে হয় কিনা। আর বাইরে ফোনটা আমি দিয়ে দিতেছি, বামাতে দিলাম, ভাই হাতে ক্যামেরা ছিল। এই ফোনটার এই যে পাশের ভাই, এই ভাই কিন্তু আগের ভিডিওতে আপনি ছিলেন। এই ভাই হচ্ছে এই ফোন নিয়ে আসছে সাথে করে। আগের ওই ফোনটা কাজ করার পরে সম্ভবত ভাই নিয়ে আসছে। এটাই হচ্ছে আমাদের কিন্তু যে দোকানের অ্যাডভার্টাইজমেন্ট, এগুলো কিন্তু এক কাস্টমার থেকে আরেক কাস্টমারে এভাবেই যায়। আমাদের বসে বসে অ্যাডভার্টাইজমেন্ট অটোমেটিক হয়, আমাদের কিছু করার দরকার নাই। এই জন্য কাস্টমার সাথে সুসম্পর্ক রাখা কিন্তু খুবই দরকার। আর বাইরে ফোনটা কি কাহিনী একটু বলেন, আমরা একটু শুনি। ভাইকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি যে আমার যে ফোনটা আমি প্রায় 4 থেকে 5টা জায়গায় 5টা জেলাতে দেখাইছি যে ফোনটা আমার ঠিক হবে কিনা, কারণ আমার খুব ইম্পর্টেন্ট একটা ফোন ছিল। সে জায়গা থেকে ভাই আজকে ঠিক করে দিচ্ছে, ভাইকে অনেক বেশি ধন্যবাদ। আমি ফোনটা ঢাকায় দেখিয়েছিলাম মোতালেব প্লাজায়, সেখানে তারা পাইন, তারা বলছে যে ফোন সেন্সর একেবারে ডেট। তারপর গোপালগঞ্জে দেখিয়েছি, তারপর খুলনায় দেখিয়েছি, ভালো ভালো নাম বলতেছি না, বড় নিউ মার্কেট আমাদের এখানে বলতে গেলে এই সব জায়গা খুব বড় জায়গা, মানে খুব মোবাইলের মেন মার্কেট এদের বলে। আসলে ফোনটা আমার খুব ইম্পর্টেন্ট একটা ফোন ছিল, যে জায়গা থেকে আমি মানে একটু আপসেট হয়ে পড়ছিলাম। 1 বছর হয়ে গেছে ফোনটা ফেলাই। পরে আমার এই ফ্রেন্ড আমাকে বললো যে এই ফোনের কথা, যে এই ভাই তার একটা ফোন ঠিক করে দিয়েছে। তারপর আমি ভাইকে এসে ফোন দিলাম, ভাই আলহামদুলিল্লাহ আমার ফোনটা ঠিক করতে পারছে। আর সবাই চাইলে ভাইয়ের কাছে ফোন ঠিক করতে পারবেন। মানে ভাইকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি আমার ফোনটা আবার ফেরত দেওয়ার জন্য, ফিরিয়ে দিল, আবার প্রাণ দিল একটা। আচ্ছা, মেন কথা আছে ভাইরা আছে স্টুডেন্ট, হ্যাঁ, তাদের অনেক ডকুমেন্ট থাকে, অনেক পরীক্ষার অনেক কিছুই থাকে, অনেক কিছু থাকে। তো ফোনে চাইতে তাদের ডাটাগুলো বেশি প্রয়োজন হয় অনেক ক্ষেত্রে। এই জন্য তারা এইভাবে বলে যে ভাই আমি ডাটা ফেরত পাবো কিনা। আর ভিডিওগুলোর উদ্দেশ্য হচ্ছে এই না যে আমি কি পারি কি পারি না, তা না। ভিডিওগুলোর উদ্দেশ্য হচ্ছে এইটাই যে ফোনগুলো যেন আমরা নষ্ট না করি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। আর কাজ আমরা বুঝে করি, এটাই হচ্ছে মেন কথা। তো ফোনটা কি হয়েছে আমি আপনাদের ভয়েসের মাধ্যমে ভিডিওতে দেখাই দেবো, আপনারা এভাবে কাজ করতে পারবেন ইনশাল্লাহ। আর কোনো প্রবলেম হইলে আমার এই যে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ আছে, যারা জানেন না এই নাম্বারে হোয়াটসঅ্যাপ সেভ করে নেবেন। আমার প্রবলেম বা ভয়েস দিলে আমি কিন্তু সাথে সাথে ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আমি মোবাইল রিলেটেড ভিডিও আনতেই থাকি একদিন পর একদিন। আর আমার জন্য দোয়া করবেন, ভাইদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। বন্ধুরা, এখানে আমি কাজটা করে ফেলছি, কারণ এই কাজটা 2-2.5 ঘন্টার উপরে ছিল। তবে আমি আপনাদের বলে দিলে আপনারা অবশ্যই পারবেন, এই কাজটা খুবই সহজ ছিল। এখানে আমাদের ইএমএমসিটা প্রথমে আমি তুলি এবং পাওয়ার সিটা তুলি। এ পাশে পাওয়ার সিটা আমি আপনাদের দেখাই। এটা তুলি, এর কারণ হচ্ছে আমার শুধু 1 রিডিং শো করতেছিল, হ্যাঁ। তো এক্ষেত্রে ভিতরে আমি মনে করছি হিট করার কারণে সম্ভবত বল শর্ট হয়ে গেছে। যখন আমি এটা রিবলিং করলাম তখন আমাদের রিডিংটা চলে আসছে আপনার 7-5 এরকম। তো আমি যখন ইএমএমসিটা ডিটেক্ট করলাম দেখলাম ইএমএমসিটা নষ্ট। আমি ইএমএমসিটা চেঞ্জ করছি প্রোগ্রাম করে। তো এটার জন্য আমি আলাদা ভিডিও নিয়ে আসবো, কারণ ওটা অনেক বড় ভিডিও ছিল। আমি সফটওয়্যার ক্লাসে বা সফটওয়্যার ইয়াতে আমি ওটা আপনাদের জন্য নিয়ে আসবো। তো ইএমএমসিটা চেঞ্জ করছি, পাওয়ার এসিটা রিবলিং করছি। আর এখানে আরেকটা ছোট্ট সমস্যা আমি যেটা পাইছি সেটা হচ্ছে, দেখেন আমি একটু বামে দেখাই, এই যে সবুজ যে ব্লিঙ্কিং করতেছে, এখানে 3টা কানেকশন দেখেন সবুজে আছে, 3টা 4টা।
তো মেন যে বড় যে আপনারা দেখতেছেন এটা হচ্ছে একটা কয়েল, এবং এই কয়েলের থেকে লাইনটা আমাদের বাম দিকে আস্তে আস্তে দেখেন এই যে নিচের যে দাগটা চলে গেছে, এইটা সরাসরি এই যে নিচে আসছে একটা এলডিওর ভিতরে। এলডিও মিনিং দ্যাটস মিন লো ড্রপ আউটপুট ইনপুট ভোল্টেজ। তো এটা হচ্ছে দুইটা কম্পোনেন্ট মিলে তৈরি হয়, একটা হচ্ছে ট্রানজিস্টর আর একটা হচ্ছে আপনার ডায়োড। তো এটার ভিতরে সার্কিট নিয়ে বলতে গেলে বড় হয়ে যাবে। তো এই এলডিওটা মূলত যে বেসিক কাজটা করে সেটা আমি আপনাদের বলি। যদি এখানে 3.2 ভোল্টেজ দেওয়া হয়, আউটপুট আমরা 2.8-এর মতো পাবো। অনেক সময় ভোল্টেজ যখন ড্রপ আউট হয় এটা রেগুলেটরের মতো কাজ করে। তো এই এলডিওটা প্রবলেম ছিল, আমরা এলডিওটা চেঞ্জ করি। আসলে এলডিও মানে অনেকে বোঝে না, এলডিওর কাজ অনেকে বোঝে না। এটা এই 4 পা বিশিষ্ট হয় এবং দুইটা ডায়োড পাশাপাশি একসাথে রাখলে যেমন দেখায় ঠিক ওরকম দেখায়, কিন্তু এটার কাজ অনেক। এটা নিয়ে আমি একটা পারলে ভিডিও নিয়ে আসবো। তো এই এলডিওটা শুধু চেঞ্জ করি আর আমাদের ফোনটা আলহামদুলিল্লাহ কাজ হয়ে যায়, কারণ আমি এলডিওর আউটপুটে ভোল্টেজ পাচ্ছিলাম না, কয়েলে ভোল্টেজ পাচ্ছিলাম। তো এই ছিল জাস্ট কাজ। তো এই কাজটা আসলে কেন বুঝতে পারে না, হয়তো তাদের ভিতরে এই বুঝতে অসুবিধা হয়েছে, এই জন্য হয়তো ভাইরা এটা করতে পারে না, হয়তো আবার সময় দিতে চায় না। অনেক টেকনিশিয়ান ভাই আছে ফোনের পিছনে কাজ করতে চায় না, খাটতে চায় না। যখনই দেখে যে রিডিংটা একটু ঝামেলার বা সফটওয়্যারের রিডিং সফটওয়্যার করলো নিল না, ফেরত দিয়ে দেয়। তো এরকম না, আপনি যে কোনো কাজ পাইলে প্রচুর চেষ্টা করবেন, ওই কাজ থেকে আপনারা ওইভাবে জানতে পারবেন, শিখতে পারবেন। আসলে বন্ধুরা, এই কাস্টমার কিন্তু আমার পাশেই বসা ছিল, হ্যাঁ। তো সম্ভব হয় না অনেক সময় এই ভিডিওগুলো করা তাদের পাশে বসে, কারণ এইসব মাদারবোর্ড আগে আমাদেরও বুঝতে হয় প্রবলেমটা কোথা থেকে আসছে। তো এই জন্য সম্ভব হয় না, আমি দুঃখিত আপনাদের। অবশ্যই আমি ভিডিও নিয়ে আসবো সামনে, এরকম আরও বড় ভিডিওগুলো চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে আপনাদের একটা নলেজ আমি দিতে পারছি, কীরকম প্রবলেম হলে, কীরকম রিডিং হলে কী ধরনের কাজ আপনারা করবেন। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।